আমাদের কাছে আসবে, কোথায় যাবে আপনার বাড়ি, কোথায় যাবে আপনার গাড়ি, কোথায় আপনার বাহাদুরি জমিদারি, সন্তান সন্ততি সবাইকে ফেলে কবরে চলে যেতে হবে। সেই কবরের কথা চিন্তা করে দুনিয়ার জমিনে ভালো কাজ করুন, কবরের সামান জোগাড় করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা। আমরা কোন পথে হব রওয়ানা, হায় হায় মদিনার রাস্তা চিনি না। আমরা কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনি না। মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা আর জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। হুজুর, মানুষ যখন মরে যায়, মরার পরে এই দেহ, এই শরীর, এই বডি মাটিয়ে খেয়ে ফেলবে। সেখানে আবার কিসের দ্বারা মুনকার নকির ফেরেশতা আসবে, সেটা আমরা বিশ্বাস করি না। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও বন্ধু, আপনি বলে দিন আমার বান্দারা মরার পরে যদি শুধু মাটি কেন, তারা যদি পাথরও হয়ে যায়, লোহাও যদি হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে পুনরায় কবর থেকে জিন্দা করে কিয়ামতের ময়দানে তুলব। বড় করে বলেন সুবহানাল্লাহ। হিজারাতান আও হাদিদা, তোমরা যদি হাজর হয়ে যাও, পাথর হয়ে যাও, অথবা হাদিদ লোহা হয়ে যাও, তারপরও আমি আল্লাহ তোমাদেরকে আবার সৃষ্টি করব, জিন্দা করব, তোমাদেরকে কবর থেকে উঠাবো কিয়ামতের ময়দানে। আল্লাহর কাছে ক্ষমতা আছে কি নাই? হায়াত মওতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমান জমি সৃষ্টি করেছেন কে? আল্লাহর দরবারে, আল্লাহর কাছে যাওয়ার প্রোগ্রাম আছে কি নাই? এই যে মৃত্যুর সংবাদ শুনে আপনারা সবাই এই মহিলার মৃত্যুর খবর শোনার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন নাই? এই যে পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হুজুর আমরা পড়ি কিন্তু আমরা তো সেটার মানি বুঝি না। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ পর্যন্ত আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেটি? সবাইকে চলে যেতে হবে। কবরে যাওয়ার পরে আমাদেরকে জিন্দা করা হবে। আজকে 60 বছর, 80 বছর, 100 বছর, 100 বছর হায়াত আপনি পেয়েছেন। এই জীবন দুনিয়ার জমিনে কিভাবে কাটাইলাম সেটা কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। এই জন্য চিন্তা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, বিবেক বুদ্ধি আপনারও আছে। আপনি একটু গবেষণা করেন। ও আল্লাহ, আজকে দুনিয়ার জমিনে আমরা হালাল হারাম পার্থক্য করে চলি না, হালাল হারাম বুঝতে চাই না।
হক বাতিল বুঝতে চাই না। আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে স্ত্রীর সাথে স্বামী যাবে না, স্বামীর সাথে স্ত্রীও থাকবে না, নেতার সাথে কর্মী যাবে না, কোন কর্মীর সাথে নেতা যাবে না। অন্ধকার কবরে জনম জনম কিয়ামত উঠা পর্যন্ত একা একা বসবাস করতে হবে। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ও বান্দা, কবর জগতে একা একা থাকতে হবে কিয়ামতের ফজর পর্যন্ত। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতে ওঠা পর্যন্ত থাকতে হবে অন্ধকার কবরে। এবার চিন্তা করেন, আমাদেরকে কবরে শোয়াই দিল, মাথা উত্তর দিকে, পা দুইটা দক্ষিণ দিকে, চেহারাটা কেবলামুখী করে কবরের মধ্যে শোয়াই দিয়েছে। তার উপরে টন কি টন মন কি মন মাটি দিতে থাকবে। নিজের সন্তান বলেন, ভাই বলেন, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই বলবে কোদাল নাও, ফাহারা নাও, তাড়াতাড়ি দ্রুত মাটি টেনে দাও। মাটিগুলো পায়ের জোরে এইভাবে মাটি দিতে থাকবে কবরের উপরে। ও ভাই, ও মা, খালা, মা, বোন, একটু চিন্তা করেন, যখন আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, উপরে টনকি টন মন কি মন মাটি জাফাই দিয়েছে, কবর হামওয়ার করে দিয়েছে। এখন আপনার টাকা পয়সার অবস্থা কি হবে? আপনার গাড়ি বাড়ির অবস্থা কি হবে? সমস্ত সম্পদগুলো আপনার আওলাদ, আপনার সন্তানরা বাক বটোয়ারা করে খেয়ে ফেলবে। আপনার কবর থাকবে না। হুজুর, কান্না করবে না? এগানা বেগানা মিলকর रोएंगे सब जमा होकर मगर न जाबे कोई गुरस्तान में के आई नादाने परदेसी। ओ नादान, তুমি কখন বুঝবে? আল্লাহ তো তোমাকেও আদালত বিবেক বুদ্ধি দিয়েছে। একদিন তোমাকে চলে যেতে হবে, আত্মীয় অনাত্মীয় কিছুক্ষণের জন্য কান্না করবে, কিন্তু কোনো আপনজন নাই তোমার সাথে একটি ঘন্টা কবরে সময় দেওয়ার জন্য। সবাই চলে আসবে, তোমাকে একা একা থাকতে হবে। ওই কবর কিছু মানুষের জন্য জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে, পক্ষান্তরে কিছু বদকারের জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। হুজুর, কেন? শুধু কি মরার পর দুইটা থাকবে দল? হ্যাঁ, দুনিয়ার জমিনে দলের অভাব নাই। আল্লাহ বলেন, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, দুইটা দল থাকবে। একটা দল হলো জান্নাতি, আরেকটা হলো জাহান্নামী। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তো জান্নাতি দলে যদি আমরা অন্তর্ভুক্ত হতে চাই, শামিল হতে চাই, যদি শিরকত হতে চাই, তাহলে আমাদেরকে নেক আমল, ভালো কাজগুলো করতে হবে না? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওর আমর জমিনে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানসীন মা, খালা, মা, বোনেরা, অন্তরের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ বলেন, বান্দা, যখন তোমরা নেক আমল করবে, চিন্তা করতে হবে না, জান্নাতুল ফেরদাউসে তোমার জায়গা হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
বেশি বেশি কান্না করতে হবে, আপনার হাসা বন্ধ করতে হবে। এই যে আমাদের হাসি তামাশা দুনিয়ার নিয়ম, কিছু মানুষ কান্না করতেছে, কিছু মানুষ আবার হাসতেছে, কিছু মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, আর কিছু মানুষ আখিরাতের চিন্তায় রাত্র দিন ইবাদত করতেছে। এই চোখ দিয়েছেন আল্লাহ শুধু দুনিয়া দেখার জন্য, আপনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, স্বর্ণ চাঁদি মণি মুক্তা এগুলো দেখার জন্য নয়। চক্ষু দিয়েছেন আপনাকে কান্না করতে হবে। হুজুর দলিল কোথায়? আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। ও বান্দা, হাসবে অল্প অল্প কিন্তু কান্না করবে বেশি বেশি করে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। চোখের পানির দাম আল্লাহর দরবার অনেক বেশি। যেই বান্দা যত বেশি কান্না করতে পারে তত বেশি আল্লাহর তাকাররুব নৈকট্য হাসিল করতে পারবে। আল্লাহ বান্দাকে মুহাব্বত করবে, বন্ধু বানাই নেবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যখন বান্দারা ঈমান আনয়ন করে, নেক আমল করবে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবার যখন বান্দা কান্নাকাটি করে, আল্লাহ বলেন বান্দাকে আমি বন্ধু বানিয়ে নিই। আমার বান্দাকে তখন অন্ধকার থেকে আলোর জগতের মধ্যে নিয়ে আসি। হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, জান্নাতের রাস্তা পাবে, ঈমানি দৌলত নিয়ে কবরে যেতে পারবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটু মুহাব্বত করে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া আলাইকুম জুসিদারাম তাহা জিবরিল মিকাইল ওয়াসিদরাম মুবতাদা प्यारे नबी का सलातुनिया। ও ভাই, তাহলে আমাদেরকে দুনিয়া ছেড়ে কবরে যে যেতে হবে, ওই কবরের সামান, কবরের সম্বল দুনিয়ার থেকে জোগাড় করে নিতে হবে। ঠিক না বেঠিক? এবার আসি, হুজুর দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কবরে যখন যাব, সেখানে আমাদেরকে জিন্দা করবে। আল্লাহ বলেন বান্দারে তোমাদের জন্য বেশারত আছে, সুসংবাদ আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, সেটার উপর ইস্তেকামত থাকছে। ইস্তেকামত স্থির, একবারে এমন অটল রয়েছে, আল্লাহ আমার রব, আমি আল্লাহকে মানি, আল্লাহর সাথে শরীক করি না, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, হায়াত মওতের মালিক, এটা দিল দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করে, জুবান দিয়ে প্রকাশ করে, এরকম যদি আল্লাহর হুকুম মান্য করে, আল্লাহর হুকুম হাকাম মেনে চলে, আল্লাহ বলেন ও বান্দা চিন্তা করিও না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তোমার কাছে মালাইকা ফেরেশতা অবতীর্ণ করব, ফেরেশতা পাঠিয়ে দিব। তাফসীরের মধ্যে লিখতেছে তিনটা জায়গার মধ্যে আমাদের জন্য সুসংবাদ আছে। 1 নম্বর মৃত্যুর সময়, 2 নম্বর হলো কবরে, 3 নম্বর সুসংবাদ পাবো কবর থেকে কিয়ামতের ময়দানে ওঠার সময়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3 জায়গার মধ্যে, কয় জায়গায়? 3 জায়গার মধ্যে। 1 নম্বর মৃত্যুর সময় যখন আমরা সাকারাতের বিছানায় পড়ে যাব, আপনার সন্তান সন্ততি থাকবে, কান্না করবে, ও আব্বা জান আমরা তো আছি, মালাকুল মউতকে আসতে দেব না, আমরা 8 ভাই 10 ভাই 12 ভাই আছি, আমরা এত ভাই থাকতে আপনার কাছে মালাকুল মউত কিভাবে আসবে? আমরা কিন্তু ওনাকে আসার জন্য সুযোগ দেব না। যদি চতুর্পাশে বসে থাকেন, হঠাৎ করে দেখা যায় চক্ষু বন্ধ হয়ে গেছে, প্রাণ পাখি শরীর থেকে বের হয়ে গেছে,
হুজুর হাতের মধ্যে তরবারিও ছিল, আমরা ফারা দিচ্ছিলাম আমার আব্বা জানকে আম্মা জানকে, মালাকুল মউত কোন দিকে আসলো, কিভাবে রুটা বের করে নিয়ে গেল আমরা দেখি নাই। সেই জন্য আল্লাহ বলতেছেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, যদি তোমরা সুদক্ষ দুর্গর ভিতরে থাকো, যেখানে থাকো না কেন, চতুর্দিকে যদি বাউন্ডারি দাও, তুমি যদি চতুর্দিকে এমন ভাবে বন্দি করে রাখো, বন্ধ করে রাখো, অফ করে রাখো, যেখানে একটা পিপিলিকা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না, এমন একটি সুদক্ষ দুর্গর ভিতরে থাকলেও আল্লাহ বলতেছেন ইউদরিকুমুল মাউত, সেখানেও মৃত্যু তোমাকে এদরাক করবে, ধরে ফেলবে, শেষ পর্যন্ত মৃত্যু সুরা পান করে খবরের বাসিন্দা হয়ে যাব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাঁচার কোন রাস্তা আছে? কোন সুযোগ নাই, ধরে ফেলবি। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন কবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতুল্লিল। হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন হাওয়ারিকে ইনতাকিয়া শহরের মধ্যে পাঠাইলেন, তোমরা ইনতাকিয়া শহরে যাও, সেখানকার লোকদেরকে সত্য দ্বীনের প্রতি তোমরা আহ্বান করো। দুইজন হাওয়ারি, একজনের নাম আসতেছে সাদেক আর একজনের নাম হলো সাদুক। এই দুইজন হাওয়ারি ইনতাকিয়া শহরের মধ্যে প্রবেশ করলো। দেখা যাচ্ছে একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, মেষ চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছিল, মেষ চড়াচ্ছিল। ওই বৃদ্ধ মানুষের নাম আসতেছে হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জার ওই অপরিচিত দুইজন মানুষকে দেখার পরে কাছে চলে আসলো, হুজুর এই ইনতাকিয়া শহরের মধ্যে আপনাকে আগে কোনোদিন দেখি নাই, হঠাৎ করে কোথা থেকে আসছেন, আপনাদের পরিচয় কি? তখন ওনারা বলতে লাগলেন, আমরা আসি নাই, আমাদেরকে আসতে বলা হয়েছে, আমাদেরকে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে? আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে ঈসা আলাইহিস সালাম পাঠিয়েছেন এই ইনতাকিয়া শহরের মধ্যে। এবার সূরা ইয়াসিন খুলেন তো, আপনারা যারা যুবক ভাইয়েরা ইয়াসিন সূরা পড়তে পারেন, মুখস্থ করেছেন, আপনারাও কিন্তু ধরতে পারবেন এই আয়াতগুলো।